আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের মহিলাদের ক্ষেত্রে হাঁটু ব্যথার প্রবণতাটা বেশি হয় কেন, সেই বিষয়টি নিয়ে। মহিলাদের ক্ষেত্রে হাঁটু ব্যথা বেশি হওয়ার পেছনে অনেকগুলি কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে যে মহিলাদের শারীরিক গঠন কিন্তু পুরুষের তুলনায় একটু ডিফারেন্স, কারণ মহিলাদের পেলভিসটা একটু চওড়া থাকে, ফলে আপনার কিউ অ্যাঙ্গেল থাকে যে আমাদের সেই কিউ অ্যাঙ্গেলটা বেশি হওয়ার কারণে আমাদের পেটোলোফিউরাল জয়েন্টের মধ্যে অতিরিক্ত চাপ পড়ে এবং সে কারণে হাঁটু ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আরেকটি কারণ হচ্ছে যে এইটি হচ্ছে হরমোনগত পরিবর্তনের কারণে, বিশেষ করে মাসিক চক্র, গর্ভাবস্থা বা মেনোপজের কারণে দেখা যাচ্ছে যে লিগামেন্টগুলো ঢিলা হয়ে যায়, ফলে আপনার হাঁটুর সাপোর্টটি কমে যেয়ে যে কোনো সময় ব্যথা তৈরি হতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো যে মেনোপজ পরবর্তী সময়ে ইস্ট্রোজেন হরমোনটা কমে যাওয়ার কারণে আপনার হাড় দুর্বল হয়ে যায় বা কার্টিলেজটা ক্ষয় হয়ে যায়, কারণ এই হাড়কে শক্তিশালী সুরক্ষা এবং কার্টিলেজকে সুরক্ষা দেয় ইস্ট্রোজেন হরমোন। এটি একটি কারণ। আরেকটি বিষয় হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে হাড় এবং কার্টিলেজের ঘনত্বটা পুরুষের তুলনায় একটু কম থাকে, ফলে বয়স বাড়ার সাথে সাথে মহিলাদের ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, যে কারণে হাঁটু ব্যথার প্রবণতাটাও বেশি থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে পেশি শক্তি, বিশেষ করে কোয়াড্রিসেপস মাসল এবং হ্যামস্ট্রিং মাসলের অপেক্ষাকৃত দুর্বল থাকে, সে কারণে হাঁটুকে ভালো করে সাপোর্ট করতে পারে না, ফলে হাঁটু ব্যথা হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে লাইফস্টাইল বা জীবনধারার অভ্যাসের কারণেও কিন্তু আপনার মহিলাদের ক্ষেত্রে হাঁটু ব্যথাটা বেশি হয়ে থাকে। যেমন অনেক মহিলার ক্ষেত্রেই দেখা যায় সাধারণত ওজন বেশি থাকে, যে কারণে বিশেষ করে যারা মেনোপজ পরবর্তী সময়ে কিন্তু মহিলাদের ওজন অনেকাংশে বেড়ে যায়, হরমোনগত কারণে হয়। এই কারণে দেখা যায় যে অতিরিক্ত চাপ হাঁটুতে পড়ে আপনার এই ধরনের হাঁটু ব্যথা হতে পারে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে মহিলারা সাধারণত শারীরিক কার্যকলাপ কম্পারেটিভলি একটু কম করে থাকেন, এক্সারসাইজ বা ব্যায়াম একটু কম করে থাকেন, বা এই কারণেও কিন্তু মহিলাদের আপনার ব্যথা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে মহিলারা সাধারণত যে গৃহস্থালী কাজকর্ম করেন, নিচে বসে অনেকক্ষণ ধরে কাজ করেন, পড়লে হাঁটুতে চাপ পড়তে পারে, বা কেউ অনেক লম্বা সময় দাঁড়িয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু হাঁটুতে অতিরিক্ত চাপ পড়ে আপনার এই ধরনের হাঁটু ব্যথা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের হাঁটু ব্যথা প্রতিরোধে আমাদের করণীয় কি, বা যখন হয়ে যায় তখন আমাদের চিকিৎসা ব্যবস্থাটা কি? প্রতিরোধ করতে গেলে আমাদের সবচেয়ে যে বড় পরিবর্তনটি আনতে হবে সেটি হলো যে আমাদের দৈনন্দিন জীবনধারার যে অভ্যাসগুলি আছে সেই অভ্যাসগুলির পরিবর্তন করতে হবে। যেমন লম্বা সময় দাঁড়িয়ে কাজ করা যাবে না, এটা এড়িয়ে চলতে হবে, এবং লম্বা সময় নিচে বসেও কাজ করা এড়িয়ে চলতে হবে। আমাদের কাজের মডিফিকেশন করতে হবে, নিচে না বসে আমাদের টুল অথবা চেয়ার ব্যবহার করলে সবচেয়ে ভালো। আরেকটি বিষয় হচ্ছে যে যাদের অতিরিক্ত ওজন, অবশ্যই একজন লাইফস্টাইল মডিফায়ারের কাছ থেকে আপনার পরামর্শ নিয়ে ওজন নিয়ন্ত্রণ করতে হবে, কারণ ওজন নিয়ন্ত্রণ কিন্তু একটু কম্পারেটিভলি একটু কঠিন কাজ। এটা নিজের মতো করে চেষ্টা করলে ওজন নিয়ন্ত্রণ করা কঠিন। এই জন্য একজন লাইফস্টাইল মডিফায়ারের কাছ থেকে যদি পরামর্শ নিয়ে আপনি ওজন নিয়ন্ত্রণ করেন তাহলে এটি অনেকটা সহজ হবে। আর খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে, যেমন ভিটামিন, ক্যালসিয়াম সমৃদ্ধ যে খাবার, প্রোটিন সমৃদ্ধ খাবার, যেগুলি আপনার হাড়, মাংসপেশি এবং জয়েন্টকে মজবুত করবে, এরকম খাবার আপনাকে নিয়মিত খেতে হবে। তো এই নিয়মকানুনগুলো যদি আপনি মেনে চলেন এবং প্রতিদিন কিছু এক্সারসাইজ, যেমন কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ, কিছু স্ট্রেচিং এক্সারসাইজ, যেগুলি নিয়মিত করলে আপনার হাড় মাংসগুলি শক্তিশালী হবে, জয়েন্ট শক্তিশালী হবে, আপনার জয়েন্টের ফ্লেক্সিবিলিটি থাকবে, মাংসপেশিগুলির ফ্লেক্সিবিলিটি বাড়বে, ফলে আপনার ব্যথা হওয়ার চান্সটা অনেকাংশেই কম থাকবে। আর পাশাপাশি হচ্ছে যখন ব্যথা হয়ে যায় তখন আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রাথমিকভাবে কিছু ব্যথানাশক ওষুধ আপনি খেতে পারেন, পরবর্তীতে যখন দীর্ঘদিন হয়ে যায় তখন শুধু ব্যথানাশক ওষুধের উপর নির্ভর না করে আপনাকে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে। স্পেশালাইজড ফিজিওথেরাপিস্টের
কাছ থেকে আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে। কারণ এই ধরনের হাঁটু ব্যথা কমাতে চাইলে আপনাকে লাইফস্টাইল খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি আমরা এতক্ষণ আলোচনা করলাম। পাশাপাশি যদি আপনি ম্যানুয়াল থেরাপি করেন, মানে হচ্ছে সফট টিস্যু মোবিলাইজেশন, জয়েন্ট মোবিলাইজেশন বা স্ট্রেংথেনিং এক্সারসাইজ, স্ট্রেচিং এক্সারসাইজ খুবই কার্যকরী ভূমিকা পালন করে। সুতরাং প্রিয় দর্শক, আপনাদের যাদের এখনও হাঁটু ব্যথা হয় নাই, তারা অবশ্যই আমরা যে আলোচনা করলাম লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে, সেগুলি মেনে চলবেন। আর যাদের ইতিমধ্যে ব্যথা হয়ে গিয়েছে, তারা যাতে পরবর্তীতে ডিজেবল না হন, সেজন্য এখন থেকেই চিকিৎসা শুরু করতে হবে। বিশেষ করে ফিজিওথেরাপি চিকিৎসার উপর সবচেয়ে গুরুত্ব দিচ্ছি এ কারণে, বিভিন্ন গবেষণা বলে হাঁটু ব্যথা নির্মূলের জন্য সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি হলো ফিজিওথেরাপি। সুতরাং প্রিয় দর্শক, আপনাদের যাদের এরকম ব্যথা আছে, তারা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।